আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী ইন্তেকাল করলেন। উনি ওনার এতিম সন্তানকে দুনিয়ার জমিনে রেখে গেলেন। যাওয়ার সময় একটা খেজুরের বাগান রেখে গেলেন। ওই খেজুরের বাগানের পাশে আবু লুবাবা নামে আরেকজন লোকের একটা বাগান আছে। আমার বন্ধুগণ, ওই এতিম ছেলে বাবা মারা যাওয়ার পরে তার সম্পত্তি, তার বাগানের বাউন্ডারি ওয়াল যখন করবে, বাউন্ডারি দিবে, সীমানা নির্ধারণ করতে যাবে, গিয়া দেখে আবু লুবাবার একটা খেজুর গাছ আস্তে আস্তে করে এই এতিমের বাউন্ডারি ওয়ালের মধ্যে চলে আসছে। ওয়াল দিতে গেলে গাছটা লেগে যায়, গাছ কাটতে হবে। আবু লুবাবার গাছটা চলে এসেছে একবারে এতিমের সম্পত্তির মধ্যে। এই বাচ্চাটা গিয়ে আবু লুবাবাকে বলছে, আঙ্কেল, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি এতিম মানুষ, আমার আর কোনো সম্পত্তি নাই, আমি আমার বাবা রেখে যাওয়া আমানত বাগানটাকে হেফাজত করতে চাই। আপনার একটা গাছ আমার সীমানার মধ্যে চলে এসেছে, আপনি ওইটা কেটে নিয়ে যান। আবু লুবাবা বলছে, আমি কাটবো না। ইয়াতিম বলছে, তাহলে আমি গরিব মানুষ, আমার কাছে আপনি বিক্রি করে দেন। না, তোমার কাছে বিক্রি করব না, তাহলে আমাকে দান করে দেন। দানও করব না। ইয়াতিমকে আবু লুবাবা বলছে, আমি দানও করব না, বিক্রিও করব না, কেটেও নিব না। তাহলে অর্থ দাঁড়ালো, সেই জায়গার মধ্যে গাছটা রেখে সীমানার মধ্যে ফিতনা তৈরি করতে চায়। এগুলো আসেনি এলাকায়? কথা বলেন না কেন? যারা এগুলা করতে চান, কোদাল দিয়া জমির আইল কাটতে কাটতে হাত আরেকজনে ঢুকাইয়া দিছে, আছে না নাই? আপনি যত ভালো মানুষ হন না কেন, আল্লাহর দফতরে আপনি চোর। কথা বলেন না কেন? আল্লাহর কাগজে লেখা আপনি চোর, আরেকজনের জমি দখল করেছেন। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হক পৌঁছে দিতে না পারবে। আমার বন্ধুগণ, আবু লুবাবা কোনোভাবেই যখন এই বাচ্চাটাকে সম্পত্তি দিতে চাইল না, গাছটা দিতেও চায় না, বিক্রিও করতে চায় না, নিজে কেটেও নিতে চায় না, এই বাচ্চাটা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসলো। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আমি একজন ইতিম, আমার বাবা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে যে বাগান রেখে গিয়েছেন, ওই বাগানের মধ্যে আমার ওয়াল গেছে, আমার সীমানা গেছে। আবু লুবাবা নামে একজন ব্যক্তির একটা খেজুরের গাছ চলে এসেছে। পয়গম্বরে আরবি, খেজুর গাছে এখন পর্যন্ত খেজুর ধরে নেই, গাছটা বাচ্চা রয়েছে, ছোট রয়েছে। আমি ওনার কাছে গিয়েছিলাম, আমি আমার বাবার রেখে যাওয়ার সম্পত্তিকে বাউন্ডারি করতে চাই, সীমানা নির্ধারণ করতে চাই, আমাকে আমি বললাম, আঙ্কেল, আপনি গাছটা কেটে নিয়ে যান। ও কেটেও নিতে চায় না, গরিব মানুষ। আমি বললাম, দান করে দেন, দানও করতে চায় না। পয়গম্বরে আরবি বলছি, বিক্রি করে দে, বিক্রিও করতে চায় না। অগো পয়গম্বর, এখন আপনি সমাধান করে দেন, আমি তো বাঁচবো না, আমার আস্তে আস্তে গাছ ঢুকে গিয়েছে, কালকে বলবে জমি তার। কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর দূত পাঠাইয়া দিলেন, লোক পাঠাইয়া দিলেন। আবু লুবাবাকে হাজির করা হলো। পয়গম্বরে আরবি বললেন, আবু লুবাবা, তুমি ওই গাছটা কেটে নিয়ে যাও। ইতিমের জায়গার মধ্যে, তার সীমানার মধ্যে তোমার গাছ চলে এসেছে, এটা জায়গা তোমার নয়, আরেকজনের জায়গায় গাছ চলে এসেছে, তুমি ওইটা কেটে নিয়ে যাও। আবু লুবাবা বলছে, বেয়াদবি মাফ করবেন, আমি কাটবো না। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি এই গাছটা ইতিমকে দান করো। আমি দানও করব না। পয়গম্বরে আরবি বললেন, তাহলে তার কাছে বিক্রি করে দাও। সে বলছে, আমি বিক্রিও করব না। আল্লাহ রাসূল বললেন, আবু লুবাবা, আমি পয়গম্বরে আরবি বলছি, আল্লাহর বন্ধু বলছি, তুমি ওই গাছটা আমাকে দান করে দাও। না, আপনাকেও দান করব না, আমার কাছে বিক্রি করো। না, আপনার কাছে বিক্রি করব না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন আর বললেন, আবু লুবাবা রে, এই গাছটা যদি তুমি তাকে দান করে দিতে, এই গরিব ইতিমকে গাছটা দান করে দিতে, আমার বিশ্বাস
আল্লাহ তোমার এই ছোট্ট একটা গাছ দানের বরকতে ইয়েতিমের সম্পত্তি হিফাজতের কারণে আল্লাহ তোমার জন্যে তার নিজের হাতে জান্নাতে গাছ লাগাইয়া দিতেন। পড়েন সুবহানাল্লাহ। আবু লুবাবা কথাই শুনতে চাইল না। আল্লাহ পয়গম্বর দাঁড়িয়ে বললেন, আছো কি কেউ এখানে? যেই ব্যক্তি আবু লুবাবার কাছ থেকে গাছটা কিনে এই এতিমকে দান করতে পারবে, কেউ যদি আবু লুবাবাকে বুঝাইয়া ওই গাছটা এতিমকে দান করতে পারো, এতিমকে বুঝাইয়া দিতে পারো, আমি আল্লাহর পয়গম্বর বললেন, দুই হাত আঙ্গুল উঠাইয়া বললেন, এই দুই আঙ্গুল যত কাছাকাছি, যে গাছটা দান করবে আমি এবং সে জান্নাতে তত কাছাকাছি। আল্লাহ রসুল বললেন, শুধু তা না, যে এতিমকে হিফাজত করল, এতিমের মাল সংরক্ষণ করে দিল, এই গাছটা কিনে এতিমকে দান করে দিল, আমি রসুল বললাম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জন্য জান্নাতের ভিতরে এমন শত শত খেজুর গাছের বাগান আল্লাহ তার জন্য নিজে লাগাইয়া রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে ছিলেন আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবী, যার নাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা দাঁড়িয়ে গেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা কতই না চমৎকার, সত্যি আপনি আমাকে বলেন, গাছটা কিনে যদি দান করে দেই তাহলে কি আল্লাহ আমার জন্য জান্নাতে গাছ লাগাবেন? নবীজি বলেন, আবু লুবাব, আবু দাহদারে, গাছটা শুধু আল্লাহ লাগাবেন একটা নয়, আল্লাহ এমন শত শত হাজার হাজার গাছের বাগান জান্নাতে দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারো জন্য আল্লাহ জান্নাতে গাছ লাগাইয়া, যার জন্য যা গাছ লাগাবেন মালিককে তো জাহান্নামে দিবেন না, নিশ্চয় জান্নাত দিবেন। আল্লাহ রসুল বলেন, আবু দাহদারে, আমি বোঝাতে চাই যে এই গাছটা দান করবে, আমি যে জান্নাতে থাকবো সে ওই জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আবু দাহদা দাঁড়িয়ে গেলেন, আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, আমাকে চিনো? আপনাকে কেন চিনব না? আপনি মদিনার শিল্পপতি, আমার কি আছে তুমি জানো? আবু লুবাবা বলছে, আবু দাহদা, কেন জানবো না? এই মদিনার সব থেকে বড় খেজুর বাগান আপনার, যে বাগানে পুরা বছর খেজুর ধরে, আদা পাকা কাঁচা পুরা বছর থাকে। আবু দাহদা বলেন, আর কি জানো বলো তো? আবু লুবাবা বলল, আবু দাহদা রে, সারা দুনিয়ার খেজুরের দাম একটা, আপনার খেজুরের দাম আর একটা। মদিনার ব্যবসায়ীরা চিন্তা করে, আবু দাহদার খেজুরের বাগানের খেজুর কোন দিন আসবে মার্কেটে? আপনার খেজুর বড় মিষ্টি খেজুর, আপনার খেজুর বাগানে আমার জানা মতে 600 খেজুরের গাছ আছে। আবু দাহদা বলেন, আর কিছু জানো কি? কই, জানি তো, আপনার খেজুর বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কূপ আছে। গোটা দুনিয়ার মধ্যে এমন মিষ্টি পানির কূপ আর নাই। এই জন্য দুনিয়ার মানুষ, মদিনার মানুষ, বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা মদিনে আসলে আপনার খেজুর বাগানে ঢুকে এবং ওখান থেকে মিষ্টি পানির কূপ থেকে পানি পান করে নিজের তৃষ্ণা নিবারণ করে। আমি জানি আপনার খেজুর বাগানের 1000 কোটি টাকা দাম আছে, আপনার বাগানের ভিতরে মিষ্টি কূপ আছে। আর কি জানো? আবু লুবাবা বলছে, আবু দাহদারে, আমি জানি এই বাগানের একটা পাড়ের মধ্যে আপনার দোতলা একটা বাড়ি আছে, এই দোতলা বাড়িতে আপনি থাকেন। আবু দাহদা বললেন, ও আবু লুবাবা, আমার 600 খেজুর গাছের বাগান, কাঁচা আদা কাঁচা পাকা পুরা বছর চলে এমন বাগান, 600 খেজুর গাছের বাগান আর মিষ্টি পানির কূপ, দোতলা বাড়ি, আমার যা আছে সব যদি তোমাকে দিয়ে দেই, বিনিময়ে কি তুমি ওই গাছটা আমাকে দিবা? যা ইয়াতিমের সীমানার ভিতরে পড়েছে, এই গাছটাকে তুমি আমাকে দিয়ে দেবা? আবু লুবাবা দাঁড়িয়ে গেল আর বললে, আবু দাহদা, মস্কারা করা, দুষ্টামি করার কি সুযোগ পাও না? আমার গাছের দাম 5 থেকে 10 টাকা, আর তোমার বাগানের দাম কয়েক হাজার কোটি টাকা, তুমি কি আমাকে এটা দিয়ে দিবা? আবু দাহদা বললেন, বলো, আমি বলেছি জবান দিয়ে তোমাকে যদি দিয়ে দিই তুমি কি গাছ দিয়ে দিবা? আবু লুবাবা বলছে, তাই যদি হয় আমার কোনো আপত্তি নেই। আবু দাহদা দাঁড়িয়ে গেলেন, উপস্থিত সবাইকে সাক্ষী রেখে বললেন, তোমরা সকলে সাক্ষী থাকো, আমি এই একটা গাছের বিনিময়ে আমার মিষ্টি পানির কূপ
দোতলা বাড়ি, 600 খেজুর গাছের বাগান এই মুহূর্তে আবু লুবাবাকে দিয়ে দিলাম। আবু লুবাবা যদি আমাকে গাছটা দিয়ে দেয় আমি তার মধ্যে খুশি। আবু লুবাবা দাঁড়িয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, কাগজ হয়ে গেল। সব হয়ে যাওয়ার পরে আবু লুবাবা আবু লুবাবার কাছ থেকে আবু দাহদা গাছটা কিনলেন। আবু লুবাবার গাছ আবু দাহদা কিনলেন। কিনে ইয়েতিমকে বললেন, বাবা আজকে থেকে গাছের মালিক তুমি, এই মুহূর্তে আমি তোমাকে দান করে দিলাম। এই কথা বলে দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার মদিনার সব থেকে বড় খেজুর বাগান, মিষ্টি পানির কূপ, দোতলা বাড়ির বিনিময়ে আমি গাছ কিনে এতিমকে দিয়ে দিয়েছি। বলেন তো দুনিয়ার জমিনে আপনার কাছাকাছি আমি ছিলাম, আখেরাতেও কি কাছাকাছি থাকতে পারবো? আল্লাহ রসুল বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন, আবু দাহদা তুমি একজন অসহায় নিরুপায় ইয়েতিমের সম্পত্তির হেফাজত করেছ, বাউন্ডারি ওয়াল করতে সহযোগিতা করেছ, নিজের সম্পত্তি দিয়ে একটা গাছ কিনে ইয়েতিমকে সহযোগিতা করেছ। তুমি আমার দরবারে আসার আগে আগে জিবরিল আমিন এসে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আবু দাহদার এই কাজে এত বেশি খুশি হয়েছেন, তার জন্যে জান্নাতুল ফিরদাউসের ভিতরে হাজার হাজার এমন খেজুরের গাছ লাগিয়ে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আবু দাহদারে বিজনেসটা কত সুন্দর করে ফেললা, জান্নাত কিনে ফেললা। আল্লাহর রাসূলের এই কথা শুনে আবু দাহদা খুশির ঠেলায় বাড়ির কাছে চলে গেলেন। বাগানের গেইটে দাঁড়িয়ে গেলেন, গেট খুললেন, ভিতরে ঢুকলেন না। তাকাইয়া দেখেন মিষ্টি পানির কূপের পাশে তার দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে। গাছের মধ্যে খেজুর পেকে গিয়েছে, দোতলার মধ্যে স্ত্রী বসে আছেন। এমন সময় আবু দাহদা ডাক দিয়া বললেন, উম্মে দাহদা, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি চলে আসো, নেমে আসো, আমি বাসার ভিতরে ঢুকবো না। উম্মে দাহদা বললেন, কেন ঢুকবেন না? কোনোদিন তো আমাকে আপনি এইভাবে গেট থেকে ডাক দেন না, আপনি কেন ডাকাডাকি করেন? আবু দাহদা বলেন, উম্মে দাহদা, আমি বাগানটা এই মুহূর্তে বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বলেন, কি ব্যাপার, কি বললেন? এই মদিনায় কি এত বড় বাগান, এত বড় বাগান, এত বড় মিষ্টি পানির কূপ, দোতলা বাড়ি কিনবার মতো টাকা আছে কার? কার এত টাকা? কেনই বা বিক্রি করলেন? আর এই টাকা দিয়ে আজকে আমরা কি করব? দুনিয়া এত টাকা দিয়ে কি করব? আবু দাহদা বললেন, উম্মে দাহদা রে, এই দুনিয়ার জমিনে দুনিয়ার কোনো মালিক জানি এটা কিনতে পারবে না, আমি এটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আর আল্লাহ বিনিময়ে জান্নাতে আমাকে গাছ দিয়ে দিয়েছে। উম্মে দাহদা শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। ও স্বামী, আমি বুঝতে পেরেছি কতই না উত্তম বিজনেস আপনার। ঘটনা খুলে বললেন। উম্মে দাহদা বললেন, গাছের গোড়ায় গোটা জিন্দগি কাটাইয়া দিতে পারবো। আপনার রাসূলের কথায় একজন ইয়েতিমকে সহযোগিতা করতে গিয়া সম্পত্তি বিক্রি করে দিয়েছে, আমি গাছের নিচে রাত্র কাটাইয়া দিতে পারবো, দিন কাটাইয়া দিতে পারবো। আমি কোন দিন জানি মরতে পারি আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যেতে পারি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে বুঝাতে চাই, এই দুনিয়ার জমিনে এইভাবে যদি আমরা ইয়েতিমকে সহযোগিতা করতে পারি, গরিবকে সহযোগিতা করতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, যারা ইয়েতিমকে সহযোগিতা করে, যারা গরিবকে সহযোগিতা করে, যারা বিধবাকে সহযোগিতা করে, যারা অসহায়কে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেছেন, 2 আঙ্গুল দেখাইয়া, এই 2 আঙ্গুল যত কাছাকাছি আমার আর এই দানকারী ব্যক্তির জান্নাত হবে তত কাছাকাছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে, আমার আলোচ্য আয়াতের ভিতরে বললেন, 1 নম্বর জাহান্নামের নাম সাইর। কি নাম? আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা ইয়েতিমকে ঠকাবে না, এই দুনিয়ার জমিনে যারা ইয়েতিমের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের জন্য রয়েছে জান্নাত।
আর যারা এতিমের সঙ্গে খারাপ আচরণ করবে, এতিমের সম্পত্তি দখল করবে, তারা যেন নিজের পেটের ভিতরে আগুন ঢুকাইয়া নিল। তাদের জন্য রয়েছে একটা জাহান্নাম, যার নাম সাঈর। পড়েন নাউজুবিল্লাহ, পড়েন না নাউজুবিল্লাহ, আর জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এই জন্যে আমরা এতিমকে ঠকাবো না, ইনশাল্লাহ বলেন না, সবাই বলেন না ইনশাল্লাহ। আজকে আমরা এতিমকে ঠকাই, দুনিয়ার জমিনে মানুষকে কষ্ট দেই। গোলাম, তুমি জানো না এই দুনিয়ার জমিনে রব তোমাকে কত ভালোবাসেন, আল্লাহ তোমাকে কত ভালোবাসেন, তুমি জানো না, তুমি বুঝোই নাই। আজ আল্লাহর ভালোবাসাকে ভুলে গিয়েছ। যুবক ভাই শোনো, কি বলতে চাই বুঝো। আল্লাহকে ওয়াস্তে কেউ খারাপ কাজ করলে তাকে দূরে সরাইয়া দিয়েন না। একজন চুরি করেছে তাকে দূরে সরাইয়া দিয়েন না। একজন ডাকাতি করেছে তাকে দূরে সরাইয়া দিয়েন না। খারাপকে দূরে সরাইয়া দিয়েন না। খারাপ মানুষকে বুকে টানেন, খারাপ মানুষকে কাছে আনেন, তাকে দিন বুঝান, দেখবেন একদিন খারাপ থাকবে না, সেও আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনাদের কাজ হচ্ছে খারাপ, তুমি দূরে যাও, খারাপ মানুষ তুমি দূরে যাও। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? কিছুক্ষণ কথা বললে তো অসুবিধা হবে না? আমার বন্ধুগণ, যুবক আপনাদেরকে বলছি, ভাই শোনো, পাবনায় কি সিনেমা হল আছে? থাকো, আমার আপত্তি নেই। তা আমি আপনাদেরকে বলবো না যে সিনেমা হলে যাইও না। আমি জানি বইলে লাভ নাই, আপনারা বললেও যাইবেন, না বললেও যাইবেন। হ্যাঁ, আমি কি বলতে চাই শুনেন, আমি কি বলতে চাই শুনেন। আমি বলবো না সিনেমা হলে যাইেন, আমি বলবো না, কারণ বলে লাভ নাই। কালকে আবার যাইবেন তো কবিরা গুনাহ হয়ে যাবে, আমার ওয়াদা নষ্ট হবে। আমি আপনাদেরকে আলাদা একটা ইনফরমেশন দিই, বার্তা দিই। যুবক শোনো, আমিও তোমাদের মতো যুবক। ও ভাই, তোমাকে কি বলছি শোনো। বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের কথা শুনে সিনেমা হলে চলে গিয়েছ। সিনেমা হলে গিয়েছ, যাওয়ার পরে সিনেমা দেখতেছ, হঠাৎ আজান হয়েছে, নামাজের সময় হয়েছে। সিনেমা হলের ভিতরে ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও, ওখানেই সালাতে দাঁড়িয়ে যাও। তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, ডান্স হচ্ছে, নর্তকীরা নাচছে, মদের বোতল তোমার হাতে, নামাজের সময় হয়েছে, মদের বোতলটা পকেটে রেখে দাও, তুমি সালাতে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের আড্ডায় গিয়েছ, আজান হয়েছে, বোতলটা টেবিলে রেখে দাও, তুমি সালাতে দাঁড়িয়ে যাও। আমি জানতে চাই, আমি বলতে চাই, ও বাবা, তোমার হাতে ইয়াবার ট্যাবলেট, নামাজের সময় হয়েছে, পকেটে রেখে দাও, আগে সালাতটা আদায় করো। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করেছ, হারাম করে ফেলেছ, সালাতের সময় হয়ে গিয়েছে, পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহকে ওয়াস্তে রবকে ভুলে যাইও না। খারাপ কাজে গিয়েছে, রবকে ভুলে যাইও না। ও ভাই, তোমার শরীরে যদি পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্টও যদি না থাকে, টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। টি শার্টও যদি না থাকে, একটা স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে, খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও। এই অবস্থায় যদি হয়, একটা পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামাও যদি না থাকে, একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। প্যান্টটা যদি তোমার না থাকে, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, তারপরেও সালাতে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে, দুই হাত জোড় করে বলছে, যুবক, উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। কোনো কাপড় নাই, তাও নামাজ পড়ো। ও যুবক, তোমাকে আবার বলছি, যদি অজুর ব্যবস্থা থাকে, অজু করে সালাত পড়ো। অজুর যদি কোনো ব্যবস্থা না থাকে, তায়াম্মুম করে সালাত পড়ো। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, বিনা অজুতে নামাজ পড়ো। খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা অজুতে তাও নামাজ পড়ো। আমার বিশ্বাস, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাতই একদিন তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া, বুঝাইয়া বুঝাইয়া, হিদায়াত দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে ইনশাআল্লাহ। কথা বলেন না? ভুলে যাইও না, সালাতকে ভুলে যাইও না, সালাতকে ভুলে যাইও না। কারণ সালাত কি জিনিস বুঝতে পারো নাই, নামাজ কি জিনিস বুঝতে পারো নাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বসবেন তো ইনশাআল্লাহ? নামাজকে ভুলে যাইও না, যেখানেই থাকো সালাত। রাসূল পাকের জীবনের শেষ কথা সালাত। জ্ঞান ফিরলেই বলছেন আসসালাত আলা ওয়াক্তিহা। হযরত ওমরকে আবু লুল আল মাজুসি খঞ্জর দিয়ে আঘাত করলো, পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে গেল। যখন জ্ঞান ফিরেছে, বলছেন সালাত, সালাত
আল্লাহ কিয়ামতের দিন প্রথম হিসাব নিবেন সালাত। এজন্য পায়ে ধরে বলে যাই, জীবনে যত আকাম কুকাম করছো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, পশ্চিম চিনো আর না চিনো, যেদিকে মন চায়, যেদিকে বিশ্বাস হয়, সেদিকেই দাঁড়াও। রব তো সকল জায়গায় আছে। কথা বলেন না কেন? এরপরও সালাত পড়ো, সালাত পড়ো, রবকে ভুলে যাইও না। কারণ সালাত কোন জিনিস যুবক জানো না? মুসা কালিমুল্লাহ একদিন গেছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। তো আল্লাহ বলছেন, মুসা আসছো নি? মুসা বলছে, আল্লাহ আসছি তো, কথা বলতে আসছি। তো মুসা বলছেন, আল্লাহ তুমি বলো না তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বলছেন, মুসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায়? মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, আর তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, ও মুসা না, তুমি তুর পাহাড়ের নিচে ঠিকই, আমি তুর পাহাড়ের উপরে নাই, বরং তোমার আর আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা। মুসা বলছেন, আল্লাহ আপনি এত দূর থেকে আমার সঙ্গে কথা বলবেন, কাছাকাছি আসবেন না? আরে না রে মুসা, তোমার কাছে এমনি আমার নূরের তজল্লি পাহাড়ের উপরে পড়ছে, তাই তোমার সহ্য হচ্ছে না, আর আমাকে দেখলে তো তুমি বাঁচবাই না। মুসা বলছেন, আল্লাহ জীবনেও কি তুমি কারোর সাথে কথা বলবা না? জীবনেও কি কারোর সাথে আর দেখা করবা না? আল্লাহ বলছেন, অবশ্যই দেখা করব, তবে তোমার মতো এইভাবে জুতা খুলাইয়া তুর পাহাড়ে আইনা নয়, বরং কিয়ামতের আগে আমার শেষ নবীর একদল উম্মত আসবে, যারা নামাজের সিজদায় সালাতে গিয়া পড়বে সুবহান রাব্বিয়াল আলা। কসম আমি আল্লাহর জাতে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি। যেই গোলাম সিজদায় গিয়া পড়বে সুবহান, তখন আরশে আজিমে থাকি না, সাথে সাথে আমার গোলামের নামাজের সিজদার জায়গায় হাজির হয়ে যায়। মুসা তাকে আনবো না, আমি নিজে যাব। আল্লাহ আমাকে যদি সেই নবীর উম্মত বানাতেন, আর আপনি সেই নবীর উম্মত। কেমনে বুঝাই? অগোলাম রবকে ভুলে যাইও না, আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহকে শোনো। ও যুবক, তোমরা প্রেম করো, যা মন চায় তা করছো। তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে রাত কথা বলো, রাত শেষ কথা শেষ হয় না, রাত শেষ মোবাইলের চার্জ শেষ, তোমার কথা শেষ হয় না। ও বুকা, আমিও একজন প্রেমিক, তুমিও প্রেমিক। তোমার রাস্তা ভুল জায়গায় প্রেম করতেছ। তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ, তার চামড়া অনেক স্টাইলিস্ট, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, ডিজাইন করা, বিউটিফুল, স্মার্ট, তার বয়স, তুমি পাগল হয়ে গেছো তার প্রেমে। ও বুকা, আজকে যদি এই মেয়েটা মইরা যায়, 32 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। বলেন না? তুমি যার প্রেমে পড়েছ, কসম আল্লাহর, তুমি আজকে কবরে যাও, আজকে মইরা কবরে যাও, কবরে গিয়ে দেখো তোমার প্রেমিকা নাই, তোমার মা নাই, তোমার বাপ নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, কেউ যাবে না। আমি আজকে এখানে কথা বলছি, আমার আগে আরো অনেকে কথা বলছেন। একদিন এই পিন্ডাল থাকবে, একদিন এই মঞ্চ থাকবে, আরেকজন আইসা কথা বলবেন, একদিন এই পিন্ডাল থাকবে, আরো লোক আইসা কথা শুনবেন, থাকবো না শুধু আমি আর আপনি। কথা বলেন না কেন? মঞ্চ থাকবে, পিন্ডাল থাকবে, অফিস আদালত থাকবে, সব দেখবেন সিস্টেমে চলছে। আপনার দাদা চলে গিয়েছেন, তাই বলে দুনিয়া ভেঙে যায় নাই। দাদার জায়গার বিজনেসের অফিসে আপনার বাপ বসছেন, আপনার বাপ মরে গিয়েছেন, এখন অফিসে আপনি বসেন, আপনি মরে গেলে আপনার ছেলে বসবে। এক কথা, বিজনেস তার গতিতে চলবে। আরে বুকা, এত টাকা দিয়ে বাড়ি বানাইছো, এয়ার কুলার এয়ার কন্ডিশন করেছো, টাইসার সিরামিক করেছো, যত সৌন্দর্য সব করেছো। ও বুকা, তুমি মরে গেলে কেউ তোমাকে ওখানে রাখবে না। তোমার দামি বিছানায় আরেকজন বসবে, তোমার দামি গাড়ি আরেকজন ইউজ করবে, তোমার দামি গাড়ি আরেকজন ইউজ করবে। বুকা, তোমার স্ত্রী হয়তো আরেকজনের গলা জড়াইয়া রাত্রে ঘুমাবে, তোমার সন্তান হয়তো আরেকজনকে বাপ ডাকবে, তোমার ছেলে আমেরিকা চলে গিয়েছে, বউ কানাডা চলে গিয়েছে, ওখান থেকে ওরা কথা বলবে, একে অপরের সাথে 1000 মাইল দূর থেকে খবর নিবে, কিন্তু তুমি বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির নিচে, কেউ খবর নিবে না, কেউ খবর নিবে না। নিমক হারাম, নিমক হারাম। ও ভাই, তোমাদের পায়ে ধরে বলছি, আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, কে তোকে ধোঁকা দিয়েছে? কে তোকে ধোঁকা দিল আমার মতো মহান রব থেকে? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। ও গোলাম,
তোমাকে ক্ষমতা ধোঁকা দিয়েছে। দেখো বহুত ক্ষমতাওয়ালা, গতকালকে ক্ষমতা ছিল আজকে নাই। বহুত পাওয়ারফুল মানুষ যাদের একটা কলমের ইশারায় কারো ফাঁসি হয়েছে। এমন তো পাওয়ারফুল মানুষ সূর্য ওঠার সময় ফাঁসি দিয়েছে, সূর্য ডুবার সময় মাফ করে দিয়েছে। তার ক্ষমতার প্রভাবে কেউ বাঁচত না, আজকে তারাও নাই। কথা বলেন না কেন? একদিন চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন দেখবেন মন্ত্রীর বাড়ির মন্ত্রীর বাড়ি আছে, মন্ত্রী সব নয়। একদিন তোমার বানানো বাড়ি থাকবে, থাকবে না শুধু তুমি। আমেরিকা যাচ্ছ, কানাডা যাচ্ছ, ঢাকা শহর থেকে বাড়িতে আসছো, কত কিছু শপিং করেছো, লাগেজ ভরে ফেলেছো। ও বুকা, কত লাগেজ নিয়ে আসলা, দামি মোবাইল ল্যাপটপ নিয়ে আসলা, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসলা, দামি দামি জিনিস নিয়ে আসলা। বুকা, তুমি আরেকটা পথের যাত্রী। তুমিও যখন কবরের দিকে যাইবা, কোনো লাগেজ নাই, কিচ্ছু নাই। তোমার হাতের ঘড়ি থাকলে খুলে ফেলবে, আংটি থাকলে খুলে ফেলবে, ব্রেসলেট থাকলে খুলে ফেলবে, কিচ্ছু সাথে যাইতে দিবে না। মাত্র 8 থেকে 900 টাকা, কয়েক টাকার কাপড়, তাও ছেঁড়া, সেলাই করা ছাড়া, হাতে পায়ে বাঁধ দিয়া তোমাকে আমাকে রাইখা দিবে। বলেন না, কথা বলেন। কে ধোঁকা দিয়েছে? কে ধোঁকা দিল তোমাকে? তুমি বুঝো না? তোমার বয়সী কত মানুষ মরে যায়, আমার বয়সী কত মানুষ মরে যায়। রাত্রে কথা হয়েছে, সকালে ইন্নালিল্লাহ, সকালে কথা হয়েছে, দুপুরে নাই। তো তুমি কেমনে মনে করলা তুমি বাইচা যাইবা? ও ভাই, এই জন্য রবের দিকে ফিরো, রবকে চিনো। ও বুকা, তুমি যার সাথে প্রেম করেছো, আজকে তোমার প্রেমিকা বলবে আমি আগামীকালকে রাত্রে তোমার সাথে টেলিফোনে কথা বলতে পারবো না, আমার বড় বোন আসবে, তাকে সময় দিতে হবে, ও জানলে আমাকে মারবে। আরে বুকা, হয়তো তোমাকে রাইকা অন্য কারোর সাথেও কথা বলতে পারে। কি বলতে চাই বুঝো? কিন্তু রব বলছে পাগল, আমিও ঘুমাই না। তুই যার প্রেমে পাগল হয়েছিস ও তো ধোঁকা। ও বোন, তোমাকে বলছি, তুমি যেই ছেলের প্রেমে পড়েছ, তার স্ট্রাকচার দেখে, তার এডুকেশন দেখে, তার পড়ালেখা দেখে, তার বিজনেস আর চাকরি দেখে তার প্রেমে পড়েছ, তুমি জানো না তোমাকে গড়ে রাইখা সেও তার কলিগ কোনো মেয়েকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করতে পারে। বলেন না কেন? তোমাকে ভুলে যাইতে পারে। আফসোস, আফসোস, সব দুঃখা। আল্লাহ বলছে না গোলাম, তুইও রাত্রে ঘুমাস না কারো সাথে প্রেম কইরা, আমি রব ঘুমাই না তোর সাথে প্রেম কইরা। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমিও রাত্রে ঘুমাই না, ঘুমের তন্দ্রাও আসে না, আমার ঝাঁকুনি আসে না, আমার জীবনী আসে না, আমি তোর জন্য অপেক্ষা করি। আরে আমার গোলাম ফজরের সময় মসজিদে আসে নাই। ও গোলাম, ও গোলাম, তুমি একটাবার চিন্তা করো না, ফজরের সময় মসজিদে গেলা না, আল্লাহ তোমাকে মাইরা ফালায় নাই। জোহরের সময় যাও নাই, আল্লাহ তোমাকে রোড অ্যাক্সিডেন্ট দেয় নাই। আসরের সময় যাও নাই, আল্লাহ তোমাকে প্যারালাইসিস দেয় নাই। মাগরিবের সময় যাও নাই, আল্লাহ তোমাকে কঠিন কোনো রোগ দেয় নাই। তুমি যাও নাই, রাত্র হয়ে গিয়েছে, ফেরেশতারা বলছে আল্লাহ ও নিমক হারাম, সারাদিন তোমার কাছে আসে নাই, সারাদিন তোমার কাছে আসে নাই। তুমি ডাকছো আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আল্লাহ আসে নাই। তোমার জমিনে ছিল, অহংকার করে চলছে, শয়তানি করছে। আল্লাহ তুমি বলো জিলজালাহা, আল্লাহ বলো আমি ভূমিকম্প শুরু করি। আসমান বলছে ইযাস সামাউন শাক্কাত, আল্লাহ তুমি বলো আমি আসমান ভেঙে দেই। আল্লাহ কয় ভাঙ্গিস না, সব ঠিক রাখ, আমি দেখতেছি। আপনার কিছু যুবক আর যুবতী গভীর রাত্র হয়ে গেলে আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়, এদের প্রেমে পাগল হয়েছি, এই জন্য আমি আল্লাহ জমিন ভেঙে দেই না। ঠিক না বলেন? কেমনে সেই রবকে ভুলে যাও, কেমনে সেই রবকে ভুলে যাও। আমি তোমাদেরকে সেই রবের কথাটাই বোঝাতে চাচ্ছি। আমার বন্ধুগণ, এই রব প্রেম করেছেন আমার রসুলের সাথে, আমার রসুলের সাথে আল্লাহর সম্পর্ক ছিল, তোমার আমার সাথেও হতো, কিন্তু আমি বুঝি না। কথাগুলা কি বলতে চাই বুঝো? রসুলকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কুম ফাআনজির, ও রাব্বাকা ফাকাব্বির, ও সিয়াবাকা ফাতাহহির, ও চাদরওয়ালা চাদর থেকে বাইর হও,
কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বাইর হও। তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে, আমি প্রেমিক আরশে আজিমের উপরে ঘুমাই না। না, তুমি ঘুমাইলে হবে না, তুমি খাদিজাকে পাশে রাইখা দাও, কম্বলের নিচে ওকে রাইখা দাও। কম্বলের নিচ থেকে বের হও, একটা বার ওযু করে সিজদায় দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া আমি রবকে ডাক দাও, বন্ধু আরশে আজিমে থাকবো না, কথা দিলাম তোমার দরজায় হাজির হয়ে যাব, দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, রব তো তার নাম। এই জন্য আল্লাহকে আসতে, যুবক শোনো, তুমি নাকি জেনা করেছ, মদ খেয়েছ, ফেন্সিডিল খেয়ে ফেলেছ, শয়তানি করেছ, নফরমানি করে এখন আর ভয় পাচ্ছ। আরে বোকা, তোমার গুনাহ তো হতে পারে আটলান্টিক মহাসাগর পরিমাণ, তোমার গুনাহ হতে পারে আসমান জমিন পরিমাণ। রব বলেছে না, না, সব গুনাহ নিয়ে আয়, আর একটা বার আমার দেওয়া জবান দিয়ে ডাক দে আমাকে, আমার দেয়া চোখ থেকে পানি ছেড়ে দে একবার, আমার দেওয়া কপালটা একবার আমার পায়ে লাগাস না, একটা বার লাগাইয়া ডাক দে সুবহান। গোলাম কথা দিলাম তোর কোনো গুনাহ থাকবে না, সব মাফির ওয়াদা দিয়ে দিলাম, মাফির ওয়াদা। গোলাম যখন সেজদায় গিয়া পড়ে সুবহান, এজন্য বলছি নামাজ পড়ো যেখানেই থাকো। গোলাম যখন সেজদায় গিয়া পড়ে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতারা, আমার গোলাম সেজদায় গিয়ে কি পড়ছে? কো আল্লাহ ও পড়ছে সুবহান। তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র। আল্লাহ বললেন আমার গোলামকে আমারে কোনোদিন দেখছে? কো আল্লাহ না দেখে বলছে সুবহান। তুমি পবিত্র আর সে অপবিত্র। আল্লাহ বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, আর গোলাম আমাকে না দেখা পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে বিনা হিসাবে দিয়ে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বললেন না? গোলাম যখন সেজদায় গিয়া পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, নো ফেরেশতা, আমার গোলাম কি বলছে? কো আল্লাহ বলছে আলা, তুমি নাকি বড়। আল্লাহ বলছেন আমি বড় না ছোট কি দেখছে? কো আল্লাহ না দেখেই তো বলছে আলা তুমি বড়, এ ছোট। আল্লাহ তোমাকে তো স্বীকৃতি দিয়েছে গুনাহগার। আল্লাহ বলতেন যাক, যতই গুনাহ করুক আমাকে আলা বলে স্বীকার করেছে, আমাকে বড় বলেছে, আমি আল্লাহর দিল খুশি হয়েছে। ও গোলাম আলাই তুকা, আমি আল্লাহ তোকে দুনিয়ায় বড় বানালাম, মানুষ তোর পায়ে ধরে টানবে নিচে নামাবার জন্য, আর আমি তোকে উপরে উঠাবো। দেখবে না আল্লাহকে চিনো গোলাম, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো। গাছতলা থেকে আল্লাহ 10 তলা উঠাই দিতে পারে, আল্লাহর সঙ্গে বেয়াদবি কইরো না। আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া গাছতলায় ফালাইয়া দিতে পারে। আল্লাহকে চিনো, আল্লাহকে বুঝো। গুনাহ করেছো তো কি হয়েছে? গুনাহ নাই কার, তো গুনাহ নিয়ে বসে রইছো কেন? আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো। আল্লাহ বলছেন আমি মাফ করার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বললেন না? এখানে আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এভাবে কথা বললে কষ্ট হবে? কারণ আপনাদের অবস্থা এভাবে কথা বলতেছি, বুঝাতে চাচ্ছি রবের সাথে কি সম্পর্ক রাখবেন। কষ্ট হচ্ছে না? লম্বাও করবো না, কারণ 12টা তো হয়ে গেলে আপনারা আবার দৌড় শুরু করবেন। একটু হাত উঠে এখন দেখান তো, দেখি কার কার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আরে আগের জায়গায় আছেন, দেখতেছি আগের জায়গায় আছেন। মানে কথা তো বুঝেন আপনারা, মাশাআল্লাহ আবেগ আছে, আমি বুঝতে পেরেছি, আবেগ আছে, বাস্তবতায় নিয়ে আসতে হবে। যাই হোক, আমি যে কথা এখন বুঝাতে চাই, এই আয়াত এই জন্য নিয়ে আসছি, যে কথা বুঝাতে চাই, অপরাধী যত বড়ই হোক, আল্লাহ বলছেন আমি ক্ষমা করার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াদা দিয়েছেন। আমার বন্ধুগণ, কেমন গুনাহ আল্লাহ মাফ করেন দেখেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা ঘুরতেন, তো আপনারা সবাই জানেন না? জানেন না? আমি ঘটনাগুলো বলবো না। একদিন হাঁটতেছেন গভীর রাত্রে, দেখেন এক যুবক, চুল উস্কো খুস্কো, চেহারাও এমন সুন্দর না, ছেঁচড়ার মতো দেখা যায়, প্যান্ট ফাড়া, হাঁটতেছে বস্তা একটা কাঁধে নিয়া। তো রাত্রে তো ওমর দেখছেন, ওমর কোনোদিন তরবারি কুশমুক্ত করে ঘুরতেন না, কুশবদ্ধ করে ঘুরতেন না, কুশমুক্ত খুলে হাতে নিয়ে ঘুরতেন। ওমর তো খলিফা। রাত্রে দেখছেন যুবকের হাতে বস্তা। এ যুবক, বস্তা নিয়ে কই যাস?
যুবক মাত্র 1 বোতল মদ খাইছে। কয় বোতল? কি খাইছে? বস্তায় আছে আরো 2 বোতল। উদ্দেশ্য হচ্ছে আড্ডা দিবে, বন্ধু বান্ধব নিয়ে আর খাবে। ওমরকে সামনে দেখছে। ওমর বলছেন কই যাও? হাতে কি? আচ্ছা বলেন তো, ওমরকে যদি বলে এখানে মদ, বাঁচার কোনো পথ আছে? বলেন না, বাঁচার পথ আছে? মায়ের বলতে একবারে মায়ের, একবারে শরীর থেকে মাথা আলাদা, এখানে আর কোনো বিচার নাই। তো যুবক বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার আব্বা আমারে পাঠাইছে, আমি আমার বোনের বাড়িতে যাইতেছি। বলে কেন? আমার বোন অসুস্থ হয়েছে, এখন আব্বা পাঠাইছে, এই যে 2 বোতল আমার কাছে দিছে, দুধ দিছে, গরম দুধ, এই গরম দুধ নিয়ে যাইতেছি বোনের বাড়িতে। ওমর বলছেন মনে মনে ভাবছে দুধের কথা বললে উমরকে আবার জিগাবে নাকি কিছু। গরম দুধ নিয়ে যাইতেছি, আমার ছাইড়া দেন, আমার বোন বড় অসুস্থ। ওমর বলছেন বোতল বাইর কর। আল্লাহু আকবার বললেন না? বোতল বাইর কর। কারণ ওমর তো ছাইড়া দেওয়ার লোক না, ওমর তো এমন লোক। আরে ওমর ছিলেন মক্কার সবথেকে বড় সন্ত্রাসী, সন্ত্রাসী, যার কাছে মানুষের মাথা কাটা ছিল ডাল ভাত। আপনি বলবেন অমুকের সাথে আমার একটা সমস্যা, 500 টাকা নে, এর মাথাটা আইনা দে। বলে 2 মিনিট ওয়েট করেন, আইনা দিতেছি, কোনো ব্যাপার না। এই ছিলেন ওমর। দিনে তো পিটাইতে, রাত্রবেলা দস্যুর কাজ করতেন। যারা মক্কার উপর দিয়া ব্যবসা করতো থামাইয়া বলতো যা আছে দে। চিন্তা করতেছেন ওমর? এই ওমর উটের রাখাল ছিলেন। উট তার মাথায় প্রস্রাব করে দিত, সরাইতে পারতেন না। ওমর চলে আসলেন কোরআনের কাছাকাছি। কোরআন বলছে সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে, কোরআন হচ্ছে একটা ম্যাগনেট, কোরআন হচ্ছে একটা লাইট। তা সিস্টেমে অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। হযরত ওমরের অন্ধকার দিলে কোরআন লাগাইয়া দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর আসছিলেন রাসূলের মাথা কাটতে, তরবারি থুইয়া রাসূলের সামনে দাঁড়ায়া কইয়া, রাসূলুল্লাহ মাফ চাই, আমাকে কালিমা পড়ান। সুবহানাল্লাহ বললেন না? যে ওমর এই পর্যায়ের ছিলেন, ওমর শুধু কোরআনের কাছে আসলেন, কোরআন তাকে কি বানিয়ে দিয়েছে, কোরআন তাকে ওমরকে কি বানিয়েছে। আরে আজকে ওমরের সামনে পড়ছে মদওয়ালা। ওমর তো এই ব্যক্তির নাম। মদিনায় ভূমিকম্প হচ্ছে, হঠাৎ করে একদিন ফজরের পরে মদিনায় ভূমিকম্প হচ্ছে। ওমর তখন খলিফা, ওমর তরবারি হাতে নিছেন, মিম্বর থেকে নামছেন, মসজিদের সামনে গিয়ে তরবারি মাটির মধ্যে ঘাড়ছে আর বলছে, এই মদিনার মাটি, খবরদার তুই কাপাকাপি করবি না। এই মাটির নিচে আমার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী, আল্লাহর দুস্থ হাবিবুল্লাহ শুয়ে আছে, আমি ওমর জিন্দা, তুই কাপাকাপি করবে না। কসম আল্লাহ পাকের জাতের, ওমর তোই হস্তের নাম। ওই যে দিছিল মদিনার মাটিতে, তার তরবারি ঢুকায়া কিয়ামত হয়ে যাবে, মদিনায় ভূমিকম্প হবে না। ওমর তো এই ব্যক্তির নাম। মদিনার মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছে, জুমার খুতবা দিচ্ছেন, জুমার নামাজের খুতবা দিচ্ছেন। তার থেকে 7 থেকে 800 মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করতেছেন। হযরত ওমর চিৎকার করে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। হঠাৎ করে মুসল্লিরা বলছে, খতিবের কি হইল? খুতবা দিচ্ছে ভালো কথা, সারিয়া তো 1 মাস থেকে মদিনায় নাই, ও তো যুদ্ধ গেছে। হঠাৎ ও সারিয়া, ও সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য করো। হঠাৎ কেন বললেন? সারিয়া যুদ্ধ থেকে আসলেন, যুদ্ধ বিজয় হলো। সারিয়া আয়েশা মদিনায় বলছেন, খলিফাতুল মুসলিমিন, ওই দিন যদি আপনি চিৎকার করে না বলতেন, আপনি বলছেন আমার কানে আওয়াজ আসছে, আমি পাহাড়ের পিছন দিকে তাকায়া দেখি শত্রুরা আমাদেরকে ঘিরে ফেলতেছে, আপনি আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন, মদিনা থেকে 800 মাইল দূরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ, আল্লাহু আকবার বলেন না? কোরআনের কাছে আসেন। ওমরকে বানিয়ে দিয়েছে কি? ওমর তো ওই হস্তির নাম, ওমর ওই ব্যক্তির নাম। নীল নদ পানি দেয় না, পানি দিতে গেলে ভুক দেওয়া লাগে, পানি দিতে গেলে মেয়েরে সাজাইয়া ছাড়া লাগে। ওমর বলছেন চলবে না, চিঠি লিখে দিলেন নদীর নামে, যাও চিঠি নদীতে ছেড়ে দাও। নিবইলা দিলেন, এই নদী, তুই যদি তোর ইচ্ছায় পরিচালিত হস, তোর পানির আমার দরকার নাই। আর তুই যদি আল্লাহর হুকুমে চলিস, আমি হুকুমের গোলাম ওমর বলছি, আল্লাহর হুকুমে কালকে থেকে পানি দিবে। বলতে দেরি, পরের দিন নদী ভইরা যাইতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওমর তো ওই ব্যক্তির নাম
যার কথার রেফারেন্সের ভিত্তিতে আল্লাহ কোরআনের 12 থেকে 14টা আয়াত নাজিল করেছেন। ওমর তো ওই ব্যক্তির নাম, রাত্রে কি স্বপ্ন দেখে ওমর নিজেও জানে। আল্লাহু আকবার বললেন না? আর এটা তো হাদিসের কথা, হাদিসের কথা, এগুলো বললে তো লম্বা হয়ে যায়, লম্বা হয়ে যায়। মানুষ কি স্বপ্ন দেখে ওমর জানে, ওমর জানে। কথা শুনেন, কিতাবের নাম তারিখে ইবনে জারির তাবারি, মনে রাখবেন তারিখে ইবনে জারির তাবারি কিতাবের নাম। হযরতে আলী রাত্রবেলা স্বপ্নে দেখতেছেন হযরতে আলী, তিনি ঘুমিয়ে পড়েছেন তাহাজ্জুদের আগে, হঠাৎ করে স্বপ্নে দেখেন রাসূল এসে হাজির হয়েছেন। তিনি স্বপ্নে দেখতেছেন মদিনার মসজিদে ফজরের সালাত চলতেছে, ইমামতি করতেছেন বিশ্বনবী, হযরতে আলী পিছনে নামাজ পড়তেছেন। না, স্বপ্নে দেখতেছেন নামাজ শেষ হয়ে গেল, এক মহিলা আসছে, আলীকে এসে বলছে, আলী আমার গাছের পয়লা খেজুর আসছে, এই খেজুরগুলো তুমি নাও, রসুলের কাছে দাও, রসুল নিজে খাক, তার সঙ্গী সাথীদেরকে খাওয়াক। হযরতে আলী বলেন, আমি এই কথাগুলা শুনলাম, স্বপ্নে দেখতেছি, দেখি হঠাৎ করে আমি নিয়ে খেজুর দিলাম রসুলের কাছে, রসুল নিজে খেলেন, আমাকেও একটা খেজুর দিলেন, আমরা সকলেই খেলাম। স্বপ্নে দেখতেছেন, কি দেখতেছেন? বাস্তব না স্বপ্নে? কথা বলেন না। রসুল নাই, ওমরের যুগ চলতেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত আলীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে হযরত আলী দেখেন তার জবানে, তার মুখের মধ্যে এখনো স্বপ্নে দেওয়া সেই রাসূলের দেওয়া খেজুর লেগে আছে। সুবহানাল্লাহ পড়েন। ওযু করে মসজিদে চলে গেলেন, ওমরের পিছনে ফজরের সালাত পড়লেন, নামাজের পরে বসে আছেন, দোয়া হবে। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা এসে বলছেন, আলী কই? একজন বলছেন, এই যে আলী আছেন। হযরতে আলী কাছে গেলেন, মহিলা ব্যাগের ভিতর থেকে এক তুড়া নতুন খেজুর বের করে দিয়েছে, আর বলেছে, আলী রে, আমার বাগানে খেজুরের গাছে প্রথম খেজুর ধরেছে, আমি বরকতের জন্য নিয়ে এসেছি, ওমরের কাছে দাও, ওমর নিজে খাবে, তার সঙ্গী সাথীদেরকে খাওয়াবে। হযরতে আলী খেজুরের তুড়া হাতে নিয়ে হযরত ওমরকে দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই নেন খেজুর, আপনি খান, সবাইকে বন্টন করে দেন। হযরত ওমর নিজে খেলেন, সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। আলী দাঁড়িয়ে বললেন, ভাই, মহিলার গাছের বাগানের প্রথম খেজুর এসেছে, মিষ্টি, বড় মিষ্টি, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর দাঁড়িয়ে বললেন, আলী রে, আল্লাহর রাসূল তোমাকে গতকালকে রাত্রে একটা খেজুর দিয়েছে, আমি ওমর কখনো তোমাকে দুইটা দিতে পারি না। আল্লাহু আকবার। আলী আশ্চর্য, আমি গতকালকে স্বপ্নে দেখছি নবীজি আমার একটা খেজুর দিয়েছেন, ওমর জানলো কেমনে? কি বুঝেন মিয়া? ইলম সিনা দের সিনা, ইলমে মারিফত তো দিলে আর কলিজায়, রবের পরিচয় তো দিলে আর কলিজায়। এজন্য হযরতে আলী সারা দিন যুদ্ধ করে, পায়ে তীর ঢুকে যায়, হাত দিলে চিল্লায়, হাত দিলে কান্দে। রাসূল বললেন, না রে আলী রে, এভাবে হবে না। আলী যখন সালাতে দাঁড়িয়ে যাবে, দুনিয়া ভুলে যাবে, রবের সঙ্গে কথা বলা শুরু করবে, তখন পা ছিড়িয়েও যদি তোমরা তীর বের করো, আমার বিশ্বাস আলী বুঝবে না। আল্লাহু আকবার বলেন। আমি রবের সাথে সেই সম্পর্কটা চাই, রবের সাথে সেই সম্পর্ক চাই। বুখারীর হাদিস, আলী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে সূরা ফাতিহার এক আয়াত থেকে আরেক আয়াত পড়ি না, যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ দিচ্ছেন আমার কানে না শুনি। কে বুঝলেন? কে বুঝলেন তাদের সালাত? আর আমাদের সালাতে মশায় কামড় দিলে মনে হয় বোমা মারছে, বোমা, এবং থাপ্পড় মারে, মানে বোমা ফুটছে। কিসের নামাজ? আমার তো ওই ব্যক্তির নাম, আমার তো ওই ব্যক্তির নাম। হযরত ওমর দাঁড়িয়ে আছেন। ওমর কার নাম জানেন? ওমর যেদিন কালিমা পড়ে মুসলমান হইলেন, না এদিকে গেলে আমাদের সময় কমে যাবে। ওমর তো ওই ব্যক্তির নাম। এই যুবকের সামনে দাঁড়িয়ে বলছেন, বোতল বাইর কর। কি মনে করছেন তার অবস্থা ঠিক আছে? ওমর কার নাম জানেন না? রাসূল পাক মদিনার মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাইর হইছেন, যাচ্ছেন কার বাড়িতে, হঠাৎ করে দেখেন শয়তান আসতেছে। কে আইতেছে? আরে অরিজিনাল শয়তান,
আসতেছে। রসুল বলেন কারে জানি ধোঁকা দিতে যাইতেছে, আজকে একটু শয়তানের সাথে সরাসরি একটু কথা বলবো। নবীজিও যাচ্ছেন, শয়তানও আসতেছে, নবীজিও যাচ্ছেন, শয়তানও আসতেছে। হঠাৎ করে রসুল উপর দিকে তাকায় দেখেন শয়তান রাস্তা চেঞ্জ কইরা জমিনে দিয়া পড়িয়া উল্টা পথে দৌড়াইতেছে। চিন্তা করলেন দৌড়ায় কেন, ব্যাপারটা কি? আমি চিন্তা করলাম আসবে, এখানে কোনো মানুষ নাই, শয়তান দৌড়াচ্ছে কেন? হঠাৎ পিছন দিকে তাকাইছেন, পিছন দিকে তাকায় দেখেন উমর আসতেছে। উমর, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমর আসতেছে, বললেন শয়তান তোর এবার বুঝছি, আমার ওমর রে দেখে দৌড়াইতেছিস। ওমরকে শয়তান ভয় পায়। ওমর তো এই জিনিসের নাম হয়ে গেলেন। শুধু রসুলের কাছে আসলেন, কোরআন শিখলেন, ওমর এমন হয়ে গেলেন। আরে ওমর তো এমন ওমর। যুবককে বলছেন বাইর কর বোতল। যুবক চিন্তা করছে আর তো বাঁচার কোনো পথ নাই। এবার যুবক মদের বোতল বের করবে। আমর কি ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন মাফ করে দেন, আর জীবনে মদ পান করব না, অন্যায় করব না, চলে যায়। তিনি বললেন কেন, তোমার কি হয়েছে, মাফ চাও কেন? হুজুর দুধ ঠান্ডা হয়ে যাইতেছে। ঠান্ডা হয়ে যাকে দেখা, যখন বুঝছে আর বাঁচার পথ নাই, দেখানো লাগবে। যুবক চোখের পানি ছেড়ে বিড়ি বিড়ি করে অন্তর থেকে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, জীবনে কত বিপদের সম্মুখীন হয়েছি, আজকের মতো বিপদ আর হয় নাই। আয় আল্লাহ, ওমরের সামনে দাঁড়িয়ে যদি এত ভয় পাচ্ছি, না জানি আজরাইলের সামনে দাঁড়ালে কি হবে। আয় আল্লাহ, কথা দিলাম ওমর এখনো জানে না আমার বোতলে কি আছে, একমাত্র তুমি জানো আর আমি জানি। আল্লাহ তাআলা কথা দিলাম, যত অপরাধ করেছি আজকের পর থেকে অপরাধ আর করব না, আমাকে ক্ষমা করে দেন। শুধুমাত্র ওমরের হাত থেকে আজকে আমারে বাঁচান, কথা দিলাম এই মদের বোতলে আর ঠোঁট লাগাবো না। আয় আল্লাহ তাআলা, ভালো হয়ে গেলাম, কেউ জানে না আমার অপরাধ, একমাত্র তুমি জানো আমার অপরাধ। আল্লাহ তাআলা ওমর থেকে আমাকে বাঁচাইয়া দাও। চোখের পানি ছেড়ে তওবা করে হযরতে ওমরের কাছে বোতল বাহির করে দিয়েছে। ওমর হাতি নিয়ে দেখে এই বোতলের ভিতরে গরম দুধে ভরা। যুবক বাইচা গেলি, আজকে দুধ গরম আছে, চলে যা। যুবক পায়ে পড়ে কান্না করে বলছে, আমার বোতলে তো দুধ ছিল না, ছিল মদ। এইমাত্র এক বোতল খেয়েছি, আপনার ভয়ে দুধের কথা বলেছি, অ্যাকচুয়ালি দুধ ছিল না, মদ ছিল। তিনি বললেন সত্য কথা বলতো, কি হয়েছে? যুবক কান্না করে বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনাকে ভয় পেয়ে আমার কলিজার পানি শুকিয়ে গিয়েছিল, আল্লাহর কাছে তওবা করেছি, আপনাকে সামনে রেখে মন দিয়ে ঠোঁট না নাড়িয়ে কথা বলেছি, আপনিও জানেন না। আল্লাহকে বলেছি, আল্লাহ ওমর থেকে আমাকে বাঁচাইয়া দাও। বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ মদকে এই মুহূর্তে দুধ বানাইয়া দিয়েছে। এবার ওমর যুবকটাকে জড়িয়ে বলছেন, বাইরে তোর জবান তো এত পবিত্র হয়ে গিয়েছে, তাহলে আমি ওমরের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে দে। সুবহানাল্লাহ পড়েন। ওমর চিন্তা করেন, তওবা দিল দিয়া করেন, মন দিয়া তওবা করেন, কাজ হয়ে যাবে। না হবে না?